This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. অর্জুন সিংকে একের পর এক ইমেল, পুলিশের তরফ থেকে একের পর এক ইমেল, মনে করা হচ্ছে কি তাহলে কি গ্রেফতারের জন্য এই ইমেল এমন কৌশল করা হচ্ছে? আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, গ্রেফতার কি হবেন অর্জুন সিংকে একের পর এক পুলিশি তলব ইমেল, একের পর এক ইমেল পাঠানো হচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম সিবিআই এর তরফ থেকে কিন্তু তাকে ডাকা হয়েছিল, আর এবার পুলিশের তরফ থেকে একের পর এক ইমেল অর্জুন সিংকে। ব্যারাকপুরের দাপুটের নেতা অর্জুন সিং, আগে আমরা দেখেছিলাম তিনি তৃণমূলের নেতা ছিল, তারপর তিনি বিজেপিতে যান। আর এছাড়াও কিন্তু তিনি যে এবার লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন, সেই লোকসভা ভোটেও কিন্তু তিনি জয়ী হতে পারেননি, আমরা দেখেছিলাম। তারপর কিন্তু একাধিক ইমেল যায় পুলিশের মারফতে, এবং তারপরে কিন্তু প্রশ্ন উঠছে তাকে কি তাহলে গ্রেফতার করা হবে, এই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে এর আগেও আমরা দেখেছিলাম অর্জুন সিং এর সঙ্গে একাধিক তৃণমূল নেতার কিন্তু মতবিরোধ দেখা গিয়েছিল, এবং যে খবর আমরা এর আগেও আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম অর্জুন সিং এর সঙ্গে, এবং এছাড়াও দেখেছি যে অর্জুন সিং এর সঙ্গে কিন্তু পার্থভৌমিক এছাড়া অন্যান্যদের কিন্তু তৃণমূল নেতাদের কিন্তু একেবারে মতবিরোধ দেখা গিয়েছিল। আর কথা বলতে বলতে আমরা যোগাযোগ করতে পেরেছি অর্জুন সিং এর সঙ্গে। অর্জুন বাবু, আপনাকে আর প্লাস নিউজে স্বাগত। পুলিশের তরফ থেকে আপনাকে একাধিক ইমেল পাঠানো হচ্ছে, আপনার কি কোথাও গিয়ে মনে হচ্ছে যে আপনাকে গ্রেফতার করার জন্য এই কৌশল? না, আমাকে রোজই এরা মেল পাঠাচ্ছে, আজকে 7-8-10 দিন ধরে। যখন থেকে আমি বলেছি কি মমতা ব্যানার্জি এই জিহাদিদের সঙ্গে হাত মিলিয়ে শুভেন্দু অধিকারীকে মারার ছক করছেন, স্টেট এজেন্সি তার মধ্যে সাপোর্ট করছে, আমি নাকি এটা ভুল বলেছি। আমি বলছি আমি একদম সঠিক জায়গায় আছি। শুভেন্দু অধিকারীকে খুন করার জন্য জিহাদি সংগঠনগুলো বাংলায় ঢুকে পড়েছে, ওনাকে মারার জন্য চক্রান্ত চলছে। আর যে লোকের Z+ সিকিউরিটি থাকে তাকে কিন্তু মারার অত সোজা থাকে না। তাকে মারার জন্য আপনি যতক্ষণ কোন এজেন্সি সহযোগিতা না করবে ততক্ষণ এটা সম্ভব হয় না। আপনি দেখুন ইন্দিরা গান্ধী কে মেরেছিল? ওনার সিকিউরিটি মেরেছিল, ওরা ওই এজেন্সিগুলোকে ধরে নিয়েছিল। তারপরে রাজীব গান্ধীকে বোম ব্লাস্ট উইদাউট ওখানকার এজেন্সি সাপোর্টে তো হয়নি। এটাও তো এইটা তো থামা যাওয়া পড়ে গেল। আপনি বলুন, অভিষেক ব্যানার্জিকে যে একটা পাগল ছেলে থাপ্পড় মেরেছিল তাকে খুন করে দেওয়া হলো, আজ পর্যন্ত জানা গেল কে মেরেছে? আমি এই বলেছি মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেউ বললে যদি সাংবাদিক হয়ে তার নামে মামলা হয়, যদি সাংবাদিক না হয় কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিস হয় তারা যদি বললে তাদের এগেইনস্টে মামলা হয়। কিন্তু মমতা ব্যানার্জি মন্ত্রী বা মমতা ব্যানার্জি মোদিজিকে কোমরে দড়ি বেঁধে ঘোরাবেন, আড্ডা নাড্ডা চাড্ডা বলবেন, জেপি নাড্ডা গাড়িতে হামলা হবে, 7 জন IPS কে ডাকা হলো দিল্লিতে, আজ পর্যন্ত পাঠানো হলো না। পশ্চিমবাংলায় একজন চিফ সেক্রেটারি পদে থাকাকালীন প্রধানমন্ত্রী মিটিং ছেড়ে চলে গেলেন। উনি যা করছেন সব ঠিক আছে, মমতা ব্যানার্জি কাউকে গালাগালি করলে কোনো অসুবিধা নেই। আপনার ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী ইউনুসকে সমর্থন করলে কিছু তাকে বলবেন না। ববি হাকিম মিনি পাকিস্তানের কথা বলবেন, চলুন মিনি ভারতবর্ষে উনি পাকিস্তান বানিয়ে দিয়েছেন। সংখ্যালঘুকে সংখ্যালঘু গুরু হতে হবে, উনি দাওয়াতে ইসলামের কথা বলছেন, উনি নানা রকম দেশের মধ্যে অশান্তি যারা করছে তাদেরকে সমর্থন করছেন। উনার একজন MLA বলছে হিন্দুদেরকে গঙ্গা ভাসিয়ে দেওয়া যাবে, একটা মামলা করেছেন উনি। যেই আমরা বলবো সেই বিরোধীরা বলবে সঙ্গে সঙ্গে একটা মামলা করে আর পুলিশকে দিয়ে হ্যারাসমেন্ট করবে। আপনি দেখেছেন পঙ্কজ দত্ত ex-IPS কে কিভাবে হেনস্থা করে ওনার ব্রেন স্ট্রোক করে মারা গেল। ওনার নামে কি মামলা হওয়া উচিত না? উচিত আছে। উনি এখন প্ল্যান করছেন আমাকে, যেহেতু কোর্ট বন্ধ আছে, যেহেতু আমাকে এই কেসে দেখে উনি অ্যারেস্ট করাবেন। তো উনি কেসে ওরা অ্যারেস্ট করার ক্ষমতা থাকলে করুন না,
দেখে কি করে অ্যারেস্ট করার আছে? আর উনি বারবার চিঠি দিচ্ছেন, বারবার চিঠি দিয়ে আমরা বলছি কি আমরা পলিটিক্যাল কাজে, একটা পলিটিক্যাল লোক, আমরা ব্যস্ত আছি পলিটিক্যাল কাজে, আমাকে 2 তারিখে পরে সময় দিন। আমি 2 তারিখে পরে সময়, আর আজ পর্যন্ত যতবার ডেকেছি আমি গেছি, বিনা মতলবে 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বসিয়ে রাখে, কোনো কথাও জিজ্ঞেস করে না, কোনো এরকম কথাও জিজ্ঞেস করে না, বসে রাখে গল্প করে, একই কথাকে 10 বার কি করবে। এই ধরনের একটা জেলের মধ্যে অ্যারেস্ট করে জেলের মধ্যে ঢুকিয়ে ওই জিহাদিদের থেকে আমাকেও মারার প্ল্যান করার সম্ভাবনা আছে। এইসব আছে উনার, যে বাংলাকে জিহাদিদের মরুদ্যান বানিয়ে দিয়েছেন, ভুয়া পাসপোর্ট তৈরি করার এখানে। অর্জুন বাবু, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, আপনি কি প্রাণহানির আশঙ্কা করছেন? আপনাকে কি প্রাণে মারার চেষ্টা করা হচ্ছে? 100% উনার কাছে ইনি শত্রুকে সবসময় জেলে ঢুকিয়ে বা শত্রু যদি ভয় না পায় তাকে মারিয়ে দেওয়া। দেখুন, আমি তো মমতা ব্যানার্জির সঙ্গে দল করেছি বহুদিন, মমতা ব্যানার্জির জন্য আমরা অনেক কিছু করেছি। আমরা যদি মুখ খুলে দিই, আমি তো বলছি চ্যালেঞ্জ করছি, উনি স্টেট এজেন্সিকে ডাকছেন, তো আমি বলছি স্টেট এজেন্সির সঙ্গে সেন্ট্রাল এজেন্সিও বসুক, আর যে প্রশ্ন করবে তার আমি উত্তর দিয়ে দেবো। তখন মমতা ব্যানার্জি কি করবেন, তখন মানে পালানোর জায়গা পাওয়া যাবে না। উনার ব্যাপারে আমাদের কাছে অনেক তথ্য আছে, এটা আমরা বললে উনার সরকার নড়বড় হয়ে যাবে। একদম। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা অর্জুন সিং এর সঙ্গে। এর আগে আমরা দেখেছিলাম একদিনে অর্জুন সিংকে সিআইডি ও পুলিশের জোড়া তলব, আর এবার কিন্তু ইমেল, পুলিশের তরফ থেকে ইমেল পাঠানো হচ্ছে অর্জুন সিংকে।